হ্যালো গাইজ, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ অফ মাই চ্যানেল। আজকে ছিল আমার ছুটি আর আমি তো ঘুরতে এমনিতেই অনেক ভালোবাসি। দাদু বলল তাদের একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, তাই আর কিছু না ভেবে সাত সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। অনেকক্ষণ ধরে মনটা চা চা করছে, আর এখন যেহেতু শীতকাল একটু চা খেতেই হয়। স্টেশনে নেমেই আমি প্রথমে খেয়ে নিলাম চা, বাকিরা গেছে ব্রেকফাস্ট করার জন্য, সাথে একটা প্রজাপতি বিস্কিটও আমি খেয়ে নিলাম। এরপর উঠে গেলাম বাসে, আর বাসে তো ছিল প্রচণ্ড ভিড়, একটু দাঁড়ানোর জায়গা অবধি ছিল না, একটা মশাও বলতে পারবে না এরকম ব্যাপার। এভাবে 1.5 ঘন্টা কাটিয়ে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন। তারপর সাবওয়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম কোথায়, এই যে দেখতেই পাচ্ছ, এটা সায়েন্স সিটি, আর আমাদের প্রোগ্রামটা এখানে হবারই কথা ছিল। ও হ্যাঁ, তোমাদের মনে হতে পারে ভিডিওটা আমি এখন পোস্ট করছি, কিন্তু আমি সোয়েটার পরে আছি। এখন তো গরমকাল, অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শ্যুট করেছিলাম জানুয়ারিতে, তখন শীতকালই ছিল, আর আমি এতদিন ভিডিওটা এডিট করার সময় পাইনি, রাদার এডিট করার ইচ্ছে হয়নি। এখন ফোনে অনেক ক্লিপস জমে যাচ্ছিলো, সেই জন্য পোস্ট করব বলে এডিট করছি। তো প্রোগ্রামে চলে এসেছি, এই যে বিজয় রথের গাড়িটা, আর আমরা আমাদের বেঞ্চগুলো কালেক্ট করে নিলাম এসেই। হ্যাঁ 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 একদম সুন্দর। মাঝে মাঝে পেছনটা হ্যাঁ হ্যাঁ ওইদিক হ্যাঁ 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 বাহ, একদম দুর্দান্ত সিন সায়েন্স সিটি। দেখেন आज AWPL से सौभाग्य हुआ है हमें साइंस सिटी घूमने के लिए, तो ये बहुत ही अच्छा किस्मत वाला का मिलता है। आज 16 जनवरी को हम साइंस सिटी में आ रखा हूँ AWPL की विजय राज प्रोग्राम में, महागुरु जी श्री MD संजीव सर जी के प्रोग्राम में आ रखा हूँ, जिसके दौलत हम साइंस सिटी का पूरा आनंद ले रहा हूँ। ये है AWPL की काम का तरीके, हंसते खुलते सुंदर जीवन यापन करते हुए इसका साथ ही बिजनेस अपॉर्चुनिटी और साथ साथ ज़िंदगी को बदलने का भी अपॉर्चुनिटी है ना। এই যে ভিউটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য এটার আমি একটা ক্লিপস নিয়ে নিলাম। এখানে কটা ভিডিও শ্যুটও করে নিয়েছি, আর বাকিরা গেছে ড্রেস চেঞ্জ করার জন্য। ওদের হাতে এত বড় একটা ব্যাগ দেখলে, আর এটা যেহেতু একটা বিজনেস প্রোগ্রাম, তো ফর্মাল ড্রেস পরাটাই ওরা প্রেফার করছিল, তাই দাদু গিয়ে প্রথমেই চেঞ্জ করে নিল। এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম, ভিড়টা দেখো তোমরা। এই যে কোলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই চলে এসছে প্রোগ্রাম দেখার জন্য। আমি ভাবছি আমি হয়তো জানতাম না এর ব্যাপারে কিছু। তারপর সেখান থেকে টিকিটটা কালেক্ট করে নিলাম, আর দাদুকে বলছিলাম ব্যান্ডটা পরিয়ে দেওয়ার জন্য, বাট দাদু একটু রেগে ছিল। আমাদের সাথে আরেকজনের আসার কথা ছিল, সে এখনও এসে পৌঁছায়নি। আমরা অনেকবার কলও করছিলাম তাকে, বাট সে ফোনটা রিসিভও করছে না, আর ফোনটার অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পাচ্ছিল না, সেজন্য আমরা একটু রেগেই যাচ্ছিলাম আর কতক্ষণ ওয়েট করবো। আমাকে ভীষণ বাজেভাবে ব্যান্ডটা পরিয়ে দিয়েছিল, বাট আমি যখন পরিয়ে দিয়েছিলাম ওটা খুব সুন্দর হয়েছিল। আরেকজন এসে এখনও পৌঁছায়নি, আর আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, সবাই ভিতরে ঢুকে গেছে। তো আমরাও আর লেট না করে ভিতরে চলে গেলাম। চারিদিকে তো বিজয় রথের পোস্টার, আর এই পোস্টারে যে মানুষগুলো, সেগুলোর কাউকেই আমি চিনি না, আমি জাস্ট মজা করার জন্য এখানে এসেছি। যতটুকু জানি এরা সব বিজনেস পার্সন আর কি, সেই জন্যই পোস্টারে যাওয়ার জায়গা পেয়েছে। আর এই যে আমাদের প্রথমে আছে ফুড সেকশনটা। প্রোগ্রাম শুরু হবার কথা ছিল সকাল 9টায়, আর এখন বাজে 12টা, সেই জন্য লাঞ্চের সেকশনটা আগেই কমপ্লিট করে দিয়েছে। এখানে এসে দেখছি আর একটা লাইন পড়েছে, মানে এত ভিড় আর এত ক্যান্ডিডেট এসছে এই প্রোগ্রামটাতে, মানে কিছু বলার নেই আর কি। যাই হোক, আমি ঢুকে গেলাম লাঞ্চ করার জন্য। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, কুলচা, রায়তা, চানা মশলা আর সুজি। আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানি আর রায়তাটা নিয়ে নিয়েছিলাম। তো কোনোভাবে একটু জায়গা পেয়ে এটা নিয়ে আমি প্রথমে খেয়ে নিলাম, এরপর যাব একটু রেস্ট করার জন্য।
আরও কিছুক্ষণ ওয়েট করে নিলাম বাইরে আর একজনের আসার জন্য। তারপর আমরা চলে গেলাম আমাদের অডিটোরিয়ামের ভিতরে। আমাদের সিটটা পড়েছিল সেকেন্ড ফ্লোরে, তো আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে। এই যে অডিটোরিয়াম হলটা, আর তাড়াতাড়ি করে গিয়ে নিজের পছন্দের সিটটা আমি বসে পড়লাম। এখন বেজে গেছে 7টা, তবুও প্রোগ্রাম শেষ হয়নি। আমি একটু গেছিলাম, মানে বেরিয়েছি প্রোগ্রাম থেকে, নিচে গেছিলাম, আবার আমি সেখানে যাচ্ছি, জানি না কতক্ষণ চলবে, আর ভালো লাগছে না এগুলো শুনতে। এখন বাজে 7:30 আর ফাইনালি এখন প্রোগ্রাম শেষ হলো। হাত থেকে আমরা ব্যান্ড খুলে ফেলেছি আর লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমাদেরকে গিফট দেবে, তো আমরা মাঝখান থেকে ঢুকে গিয়ে গিফটটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে এসেছি ট্রেন ধরার জন্য। হাওড়া থেকে কোনো ট্রেন নেই এই টাইমে, সেই জন্য আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ওই যে হাটে বাজারে এক্সপ্রেস 9:15, 12 নাম্বার। কিন্তু শিয়ালদা স্টেশনে আমি কিছু চিনতেই পারি না, এই দিকে হবে।